ওয়েলকাম ফ্রেন্ড। 21 লক্ষ লোকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে। কারা পাবেন, কিভাবে পাবেন? পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে রাজ্যের সকল শ্রেণীর মানুষদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর মাসের শুরুর দিকে এই সকল সরকারি প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়। আর এবারে এমনই এক সরকারি প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, এই নিয়ে সরব হয়েছে বিজেপি থেকে শুরু করে সব বিরোধীরা। আর এই 100 দিনের কাজ নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। গত কয়েকদিন আগে 21 লক্ষ মানুষকে 21 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে, এই কথা বলেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা 3 দিনের মাথায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। মঙ্গলবার নবান্নের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইনে কিভাবে সঠিক অ্যাকাউন্ট চিহ্নিত করবে তবে টাকা পাঠানো হবে তা উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে সোমবার জেলা শাসকদের সাথে বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা। আর তারপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এইভাবে গাইডলাইন প্রকাশ করাতে বিরোধীরা অনেক প্রশ্ন তুলছে। তারা বলছেন, এইভাবে গাইডলাইন প্রকাশ করে কি দুর্নীতির কথা মেনে নিল রাজ্য সরকার? রাজ্য সরকার প্রকাশ করা গাইডলাইনে বলা হয়েছে প্রতিটি অ্যাকাউন্ট নিখুঁতভাবে চেক করতে হবে। কোনো ভুয়ো অ্যাকাউন্ট থাকলে তাতে টাকা দেওয়া যাবে না। এছাড়া ওই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা তা দেখতে হবে। না থাকলে সেই অ্যাকাউন্ট বাতিল করা হবে বলে নির্দেশ নবান্নের তরফ থেকে। এই নিয়ে মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছে। কয়েকদিন আছে বকেয়া টাকার ইস্যু নিয়ে বড় 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই ধর্নার শেষের দিন শনিবার টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী। তিনি ওই দিন মঞ্চ ছেড়ে চলে গেলেও মঞ্চ এখনো আছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অভিনব কায়দায় উদযাপন করলো মহিলা তৃণমূল কংগ্রেস। চাঁদমালা প্রদীপ নিয়ে মঞ্চে উপস্থিত হয় মহিলারা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সব মহিলাদের ঘরে প্রদীপ জ্বালিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ধর্না মঞ্চ থেকে সেই ঘোষণা উদযাপন করা হলো। উল্লেখ্য, 100 দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই অভিযোগের জন্য কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।